কোথায় এসেছি, কোন রেস্টুরেন্টে এসেছি জানতে খুব ইচ্ছা হচ্ছে, তাই না? তো হাক্কা নুডলস আর চিকেন টিক্কা দেখে সবারই মনে এটা হতেই পারে। আমি পূর্ব মেদিনীপুরের মহিষাদলে থাকি। তো মহিষাদলের বাসিন্দা হয়ে আমাদের মহিষাদলে একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে। তাও ধরুন না, মাস 6 হয়ে গেল, আমার আশা হয়নি এই টাইমে এলাম বং পিৎজা রেস্টুরেন্টটা দেখুন, বাইরে থেকেও যেমন সুন্দর, এবং শুনেছি রেস্টুরেন্টটার অনেক নাম। তো আজকে চলুন আপনাদের সাথে আমিও ঘুরে দেখে নিই মহিষাদলের বং পিৎজা রেস্টুরেন্ট। তো আমরা এইভাবে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছি। এটা কিন্তু দোতলা এবং 3তলা দুটোতেই রেস্টুরেন্ট আছে, এবং নিচটা গ্রাউন্ড ফ্লোরটায় কিছু দোকানপাট আছে। তো আমরা মোটামুটি দোতলায় উঠে গেলাম। দোতলার উপর থেকে ভিউটা দেখুন কি সুন্দর লাগছে, লাইটগুলোও বেশ মনোমুগ্ধকর। তো আমি মেনলি আমার মামাতো বোন আমার বৌদির সাথেই এসেছি, এবং আরও 2-4জন গেস্ট আছে। তো তার সাথে এসেছি। চলুন রেস্টুরেন্টটার ভিতরে ঢোকা যাক। ওনারা গেটটা খুলে দিলেন। দেখুন রেস্টুরেন্টের প্লেসটা কিন্তু যে খুব একটা বড় তা নয়, মিডিয়াম সাইজের রেস্টুরেন্ট, কিন্তু বাহ, এখানে বেশ সুন্দর সুন্দর সেলফি পয়েন্ট করা আছে, যেখানে আপনি রেস্টুরেন্টে বসে খাবেন এবং তার সাথে সাথে সুন্দর সুন্দর সেলফিও তুলতে পারেন। মেনলি ওই চাঁদটা দেখে তো আমার খুব ভালো লাগলো। তো আমাদের যে গেস্ট দুটো বাচ্চা এসেছে, তারা দৌড়ে গিয়ে আগে চাঁদের উপর বসে গিয়ে তাদের মনে হলো একটু ফটো তুলতে, ছোট বাচ্চা তো। তারপরে আর বেশি দেরি না করে রেস্টুরেন্টে আমরা খাবার অর্ডার করে দিলাম। খাবারের প্রাইসটাও একদমই রিজনেবল। তো আমরা হাক্কা নুডলস এবং একটু চিকেন টিক্কা অর্ডার করে দিলাম। ওনারা প্রায় 10 মিনিটের মধ্যেই খাবার পৌঁছে দিল। তো খাবার সামনে রেখে আর অপেক্ষা করলাম না, আমরা সবাই একটু একটু ভাগাভাগি করে খাবারগুলো খেয়ে টেস্ট করলাম। তো মোটামুটি ভালোই লাগলো। আর মেনলি গরম গরম চিকেন টিক্কা কাবাবটা আমার তো বেশ ভালোই লাগলো। তার সাথে বেশ অনেক রকমের সস দেওয়া ছিল, টমেটো সস ছিল, সোয়া সস ছিল, আরও একটা কিছু ছিল লেবু লঙ্কা দিয়ে, যেটা আমি মেনলি বলতে পারবো না যে কী সসটা, মোটামুটি ছিল। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। করে নিয়ে আমরা এবার উঠে যাব একটু 3তলার দিকে। যদিও বা শুনেছি আমি যে 3তলার দিকতে ওখানে বার আছে, মেনলি রেস্টুরেন্টটাই দোতলায়, কিন্তু তবুও চলুন 3তলায় চলে এসেছি আমরা। এসে দেখুন কি সুন্দর দোলনা সাজানো আছে, এবং এখানেও বেশ সেলফি পয়েন্ট করা আছে। দোলনাটা দেখেও বাচ্চারা দৌড়ে গিয়ে দোলনায় বসে গেল। তবে এখানটা এই মুহূর্তটা একদমই ফাঁকা ছিল, কেউ ছিল না, এবং সিঁড়ির কাছে এরকম সাইকেল ছিল, যেখানে আমরা আবার একটু ফটোশ্যুট করে নিলাম। তো বং পিৎজা রেস্টুরেন্টটায় আমাদের খুব ভালো লাগলো। আপনারাও আসবেন, ভালো লাগবে। আমার ব্লগ এখানেই শেষ।